দর্শক আমি মুঠো নৈশী সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মহানগর নিউজের ইফতার আয়োজনে আজকের পর্বে। আমরা প্রতিদিনকার মতো নতুন একটি রেস্টুরেন্টে এসে এখানকার যে ইফতার আইটেমসগুলো আছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো এবং যাতে করে আপনারা খুব সহজে আপনাদের যে পছন্দের আইটেমটি সেটি কোন রেস্টুরেন্টে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে সেটি খুঁজে পেতে পারেন। দর্শক আমরা রোজকার মতো আজকেও চলে এসেছি নতুন একটি রেস্টুরেন্টে। দর্শক আমরা আজকে এসেছি অ্যাম্ব্রোসিয়াতে। যারা একটু কোজি একটা রেস্টুরেন্টে বসে খেতে পছন্দ করেন তাদের জন্য অ্যাম্ব্রোসিয়া সবসময় একটি ভালো অপশন। তবে যেহেতু লকডাউন সেহেতু এখান থেকে এই মুহূর্তে টেক অ্যাওয়ে সার্ভিস ছাড়া আসলে অন্য কোনো সার্ভিস অ্যাভেলেবেল না। দর্শক চলুন কথা না বেরিয়ে শুরু করি তাদের যে ইফতার আইটেমসগুলো আছে সেগুলো দিয়ে। দর্শক আমরা যে সেক্টরটি দেখছি সেটি হচ্ছে আসলে ডেজার্ট সেক্টর। এখানে খুব সুন্দর করে ছোট ছোট কাপে ফিরনিগুলো রাখা আছে এবং এ পাশে আছে পাটিসাপটা পিঠা, তারপর আছে ছোট ছোট কিছু সুইট, তারপর রয়েছে ওই পাশটাতে দই বড়া, এরপর রয়েছে আবার যে বেবি সুইটসগুলো আছে সেগুলো, এরপর তাদের নিজেদের বানানো মিষ্টি দই আছে, এরপর আছে আবার একটা মিষ্টি এবং আছে ফিরনি পাতিল। দর্শক এগুলো ছিল তাদের ডেজার্ট আইটেম। এবার তাদের যে ইফতারের মেইন আইটেমগুলো আছে চলুন আমরা সেগুলো একটু দেখে নিই। দর্শক শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে চিকেন হারিয়ালি কাবাব এবং আছে এগ চপ। এর পরের টাতে আছে হচ্ছে লেবানিজ লেমন কোপ্তা, এরপর আছে প্রন ললিপপ, এরপর আছে ইয়ামি চিকেন উইংস এবং আছে ফিশ কাটলেট। এরপর দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি চিকেন ললিপপ আছে, বিফ মতিমহল কাবাব আছে, এরপর রয়েছে ফিশ ফিঙ্গার, এরপর আছে স্প্রিং রোল এবং চিকেন সামোসা। দর্শক এই মুহূর্তে আমরা আবার একটু যাব তাদের যে অন্য একটি সেক্টর আছে সেখানে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি চিকেন শর্মা আছে, এরপর আছে তন্দুরি চিকেন, চিকেন গ্যান্ডারি কাবাব, এরপর আছে ফিশ শিরানি কাবাব, এরপর আছে চিকেন কস্তুরি কাবাব, রয়েছে চিকেন সাতে, চিকেন সাসলিক, পার্সিয়ান মিক্সড কাটলেট, এরপর আছে স্পাইসি বিফ, রয়েছে চটলা বিফ মেজবান, এরপর আছে চিকেন তেহারি এবং রয়েছে জিলাপি। দর্শক আমরা এখানে শেফের সাথে আসলে কথা বলে যেটা জেনেছি যে তাদের খুবই এক্সক্লুসিভ কিছু আইটেম হচ্ছে হরেক রকমের কাবাব তারা আসলে সার্ভ করে থাকেন। দর্শক আমরা এই মুহূর্তে এখানকার যিনি ম্যানেজার আছেন তার সাথে একটু কথা বলবো। ভাই আমরা একটা জিনিস জানতে চাই যে অ্যাম্ব্রোসিয়া খাবারের আসলে বিশেষত্বটা কী, বা কেন মানুষ অ্যাম্ব্রোসিয়াতে খেতে এত পছন্দ করে? অ্যাম্ব্রোসিয়াতে খেতে আসে পছন্দ করে, আমি মনে করি যে আমরা একটু ব্যতিক্রম কিছু করতে চাই সবার চাইতে। আর আমরা যে স্পেশালি বিভিন্ন অকেশনে যেটা প্রয়োজন সেইভাবে আমরা করে থাকি। যেমন রমজানের জন্য আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমরা হাইজিনিক মেনটেন করতেছি বর্তমান সিচুয়েশন মাথায় রেখে, এবং আমরা কোনো প্রকার পুরানো পোড়া তেল আমরা ইউজ করি না, কোনো ফুড কালার ইউজ করি না, তারপর যেটা টেস্টিং সল্ট আমরা ইউজ করি না আমাদের ফুডে, এবং প্রতিদিন আমরা যে খাবারগুলো বানাই পরিমাণ মতো বানাই, আবার আমাদের ওগুলো শেষ হয়ে গেলে আমরা এটা আবার নতুন করে বানিয়ে দিই। এর জন্য আর আমরা যে কাবাব বা যে আইটেমগুলো আমরা করতেছি এটা অনেক রেস্টুরেন্টে পাবেন না। আমরা নতুনত্ব নিয়ে আসি, প্রতিবারই কিছু না কিছু নতুনত্ব থাকে আমাদের আয়োজনে। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক আসলে যেমনটা শুনছিলাম তিনি বলছিলেন যে এখানকার যে কাবাব আইটেমসগুলো আছে এবং আরও অনেকগুলো আইটেম আছে যেগুলো অন্যান্য যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলোতে অ্যাভেলেবেল আসলে পাওয়া যায় না, এবং তাদের 40টার মতো পদ থেকে তারা এগুলি প্রায় দিনই ঘুরিয়ে ঘুরিয়ে নতুন করে তারা সার্ভ করে থাকেন। এবং এখানে এসে সকলেই যারা একটু এক্সক্লুসিভ আইটেম খেতে পছন্দ করেন তারা এখানে এসে একবার ট্রাই করে যেতে পারেন। দর্শক আজকে কথা না বেরিয়ে আজ এখানেই শেষ করি। নতুন রেস্টুরেন্টে নতুনভাবে আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।